রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রাজ্য জুড়ে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। সভা সফল করতে দেওয়াল লেখন তৃণমূলের নেতাকর্মীদের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সভার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা। জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন, তৃণমূলে করবে অধিকার অর্জন, এই স্লোগানেই ব্রিগেড কাঁপাবে তৃণমূল। আলিপুরদুয়ার জেলা থেকে তৃণমূল কর্মীরা ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আশা এবং আকাঙ্ক্ষা আছে 59 লাখ জব কার্ড হোল্ডার টাকা পেয়েছে এবং প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে গেছে। 11 লাখ গরিব মানুষ ঘর পাবে। এই বাজেট তো গরিব খেটে খাওয়া মানুষের বাজেট। পশ্চিম মেদিনীপুর ব্রিগেডের সভাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিতে, মমতা ব্যানার্জি ডাক দিতে, সেই ডাকে নিয়ে আমাদের মিছিল আজকে যুব তৃণমূল কংগ্রেস দাসপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বাইক র্যালি সামনে লোকসভা ভোটকে সামনে রেখে আমরা আজকে এই বাইক র্যালি করছি। বীরভূম জনগর্জন কর্মসূচিকে সার্থক করতে জেলা থেকে দলে দলে ঘাসফুলের কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকে লোক প্রত্যেকটা ট্রেনে, ছোট গাড়িতে যাতায়াত শুরু করেছেন। আগামীকাল যে সকালে মেমু এক্সপ্রেস আছে, মৌরাক্ষী আছে, সেখানেও লোক যাবে। এছাড়াও আমাদের সিউড়ি শহর এবং সিউড়ি 1 নম্বর ব্লক থেকে আমাদের যে 25টা বাস আছে, ছোট গাড়ি আছে, সেই গাড়িতে করেও লোক যাবে। জনগর্জন সভার সমর্থনে নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা মিছিল করে প্রস্তুতি সভায় যোগদান করেন। উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার সহ তৃণমূল নেতৃত্ব। মুর্শিদাবাদ জনগর্জন সভার প্রস্তুতির মাঝে মুর্শিদাবাদের ডোমকলে প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীকোন্দল। খোদ ওয়ার্ড তৃণমূল সভাপতির বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন কাউন্সিলর সেলিম রেজা শাহ। কোনো কাজ নাই, মানুষ তাকে চায় না, মানুষ তাকে প্রত্যাখ্যান করে, সুতরাং তাকে দিয়ে সামনে কোনো ভোট হতে পারে না। এবং আমাদের জায়গা তৃণমূল কংগ্রেসের জায়গা, আমরা 2013 সাল থেকে এখানে প্রতিষ্ঠিত এবং বারবার দলকে আমরা এখানে লিড দিয়ে শক্তিশালী করেছি। সুতরাং দলকে জিতাতে হবে, দলের বার্তা প্রত্যেকটা মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। ইকো পার্ক নিউ টাউনে তৃণমূলের ক্যাম্প, সেখানেই থাকছেন উত্তরবঙ্গ থেকে আসা দলীয় কর্মী সমর্থকেরা। তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত দেখতে চান সুজিত বসু, উদয়ন গুহরা। এখানে মূলত নর্থ বেঙ্গল থেকে আমাদের লোকজন এসছে। অন্যবার ওদের সল্টলেকে রাখা, এবারে আমরা নিউ টাউনে রেখেছি। আর এরা কালকে সকালে ব্রিগেড যাবে এখান থেকে। এখান থেকে বাসে করে, বাই বাস এরা চলে যাবে। কলকাতা টিভি।